জোড়া ফুলের মাঝখানে জোড়া ফুলের মাঝখানে জোড়া ফুলের ভক্তি কখন মনে হলো জোড়া ফুলের ভক্তি জোড়া ফুলের ভক্তি মিউট করা দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে পরিদর্শন করছে এই সমস্ত জায়গা। দেখো জোড়া ফুলের ভক্তি জোড়া ফুলের ভক্তি নিজের ভক্তি দেখি জোড়া ফুলের ভক্তি ভক্তি জোড়া ফুলের ভক্তি সকাল সকাল ভক্তি জোড়া ফুলের ভক্তি ভক্তি জোড়া ফুলের ভক্তি ভোট দেবেন কোনখানে জোড়া ফুলের ভক্তি তুমি চলে যাও বাড়ি জোড়া ফুলের বন্দে মানুষ কাছের মানুষ বন্দে মাতরম আবারও গাড়িটা চলে এসে দেখতে পাচ্ছি সরাসরি পরিদর্শন করে সরাসরি সেই দৃশ্য দেখাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি সরাসরি সেই দৃশ্য আবারও এগিয়ে চলেছে স্বমহিমায় গাড়ি নিয়ে সুভাষ চক্রবর্তী মহাশয় এই মহামিছিল নিয়ে 123 নম্বর ওয়ার্ডে। চলো চলো আপনারা সামনে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি সেই দৃশ্য সরাসরি প্রচুর ভেতরে প্রচুর জনসংযোগ করে মানুষটি এগিয়ে চলেছে। আসন্ন বিধানসভা নির্বাচন সামনে এবং বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মানবতার মুখ তথা বেহালার ভূমিপুত্র মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করল এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় ব্যক্তি শ্রী সুভাষ চৌধুরী মহাশয় সমর্থনে 123 নম্বর ওয়ার্ডে সদীপ পল্লের নেতৃত্বে এই মহামিছিল দেখতে পাচ্ছেন আমজনতা আশীর্বাদ করছে মালা বদল করে মাল্যদান করে। আমাদের প্রার্থী সুভাষী চক্রবর্তীকে ভর্তি এবং বিপুল ভোটে জয়যুক্ত করুন। প্রত্যেকের কাছে আবেদন আমাদের বেহালা পূর্বের প্রার্থী মমতা ব্যানার্জি
চক্রবর্তীর আশীর্বাদ তোমরা মাননীয় সুভাষিস চক্রবর্তীকে ঘাটের উপর জোড়া ফুল কিনতে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বিদ্যালয় চাকরির গাছ ফুলের উপর ভোট দিন, এটাই আপনাদের কাছে আবেদন। বন্ধুগণ, আজকে মাননীয় প্রার্থী সুভাষিস চক্রবর্তী আপনাদের সামনে হাত জোড় করে আশীর্বাদ চাইছেন। আপনারা দুয়ার তুলে আশীর্বাদ করুন এবং মাননীয় দেখতে পাচ্ছেন সামনে কত লোক, কত আমজনতা দাঁড়িয়ে আছে, রাস্তা ব্লক করেছে ওনার সাথে দেখা করবে বলে, ওনাকে সাক্ষাৎ করবে বলে, ওনাদের ভগবান, ওনাদের প্রাণের মানুষ, কাছের মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য এবং শুভেচ্ছা বিনিময় করার জন্য। দেখছেন উত্তরীয় দিয়ে ফুলের বুকে দিয়ে সমর্থিত করবেন সুভাষ চক্রবর্তী মহাশয়কে। দেখতে পাচ্ছেন মানুষের আবেগের উচ্ছ্বাস, বাঁধ ভাঙা আবেগ দিয়ে প্রাণ ভাঙা আশীর্বাদ, ভালোবাসা ভরিয়ে দেবে বাংলার মানুষ। দেখতে পাচ্ছেন মারামারি লেগে গেছে প্রাণ ভরা আশীর্বাদ পাওয়ার জন্য। থেকে কে আগে বাবা দেবে, কে আগে ফুলের রুটি দেবে, কে আগে উত্তরীয় দেবে, সেই নিয়ে পুরো একবার বাঁধ ভাঙা উচ্ছ্বাস, মারামারি লেগে গেছে মানুষের মধ্যে, মানুষের মধ্যে। এতটাই প্রিয় মানুষ সবার। সরাসরি দৃশ্য আপনারা সরাসরি দেখুন। মানুষের উন্মাদনা, মানুষের অত্যন্ত উন্মাদনা এটাই প্রমাণ করছে যে আর কিছু বলার এ রাখে না, অবশিষ্ট রাখে না, যে জয়ী কে হতে চলেছে। আমরা এগিয়ে চলবে র্যালি, থাকবো সাথে সঙ্গে বলো কলকাতা টিভি। আশীর্বাদ তোমরা মাননীয় সুভাষিস চক্রবর্তী মহাশয় আপনাদের কাছে রাজা রামমোহন রায় রোড ধরে এগিয়ে চলেছে সুভাষ চক্রবর্তী মহাশয়ের গাড়ি মানুষের মধ্যে দিয়ে, এবং সিস্টেমেটিক ভাবে এক পাশ দিয়ে মানুষকে যাতায়াতের গাড়ি যাতায়াতের সুবিধা করে দিচ্ছে। কর্মী সমর্থকেরা মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে, র্যালি যাচ্ছে, কারোর অসুবিধা না করে। মাননীয় সুভাষিস চক্রবর্তীকে এবং বিপুল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ আমাদের পূর্বের প্রার্থী মাননীয় সুভাষিস চক্রবর্তী নির্বাচনে আমাদের প্রার্থী সুভাষিস চক্রবর্তীকে রাজ্যের উপর আমাদের প্রার্থী মাননীয় সুভাষিস চক্রবর্তীকে রাজ্যের উপর জোড়া ফুল কিনতে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমাদের গাড়ি এগিয়ে চলে সোজা চলে যাবে, গাড়ি সোজা যাবে, সোজা দেখে যাবে। আমাদের প্রার্থী মাননীয় সুভাষিস চক্রবর্তী আপনাদের কাছে হাত জোড় করে একটাই আবেদন করছে, এবার তোরা বেহালা বিধানসভা কেন্দ্রে, বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে আমাদের প্রার্থী সুভাষিস চক্রবর্তীকে রাজ্যের উপর জোড়া ফুল কিনতে ভোট দিয়ে রাজ্যের উপর জোড়া ফুল কিনতে ভোট দিয়ে। দেখতে পাচ্ছেন অসম্ভব খারাপ ওয়েদার, প্যাচপ্যাচে গরম, ঘামে পুরো একেবারে গরমে ঘামে সবাই নাজেহাল। তার মধ্যেও কিন্তু
মানুষের উচ্ছ্বাস, মানুষের এনার্জি একদম চলছে। যেমন সবসময় শোনা যায় কর্মী সমর্থকদের এবং সাধারণ মানুষ যেমন বলে আমাদের এনার্জি মমতা ব্যানার্জি, সেই রকমই দেখছি আজকে প্রমাণিত। আমাদের প্রার্থী বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতিয়ে আমরা প্রতিনিধিত্ব করাতে পারি। আশীর্বাদ ভোটটা মাননীয় সুভাষিস আমাদের প্রার্থী মাননীয় সুভাষিস চক্রবর্তী, জেলাপুরের প্রার্থী মাননীয় সুভাষিস চক্রবর্তী, আমাদের প্রার্থী রাজ্যের আপনাদের করতে আপনারা আমাদের প্রার্থীকে আমাদের প্রচার এখন মিছিল ক্রস করছে 123 নম্বর ওয়ার্ড, বেহালা চৌরাস্তা জেমস লং সরণি মোড় ক্রসিং। আবেদন করছে এবারে ভারতের সুভাষিস চক্রবর্তীকে রাজ্যের উপর বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং হবে। আমরা দেখাবো সেই দৃশ্য, আবারও মাল্যদান করা হবে, সেই দৃশ্য দেখাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন মাল্যদান করছে চৌরাস্তা জেমস লং সরণি ক্রসিং এর মোড়ে। আম জনতা ভালোবাসার মানুষকে পেয়ে উত্তেজনায় জড়িয়ে ধরলেন। দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আমরা দেখালাম সরাসরি বলকাতার টিভি পর্দায়। আমাদের প্রার্থী আমাদের প্রচারকারী এবারে আবারও মাল্যদান হবে, দেখতে পাবো সেই দৃশ্য আমরা। আম জনতা কিছু মহিলারা মানুষকে মাল্যদান করছেন, সেই দৃশ্য সরাসরি সুভাষ চক্রবর্তী মহাশয়কে মাল্যদান করছেন এবং উত্তরীয় পরিবার সম্মান জানাচ্ছেন। আমাদের প্রার্থী সুভাষিস চক্রবর্তীকে
জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমাদের প্রচারকারী এগিয়ে চলেছে, আমাদের প্রচারকারী এগিয়ে চলেছে। বড় সাধারণ বিবাদী আমাদের পূর্বের পার্টি মাননীয় সুভাষ চন্দ্র রাজ্যের উপর আমাদের পার্টি প্রচুর মানুষ জমায়েত, আবারও জনস্রোত, আবারও জনপ্লাবন শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখানোর চেষ্টা করবো, সামনে যাব, দেখাবো একটু পরে, সঙ্গে থাকুন। মালা ছেড়ে দাও, ছেড়ে দাও, মালা ছেড়ে দাও, মালা ছেড়ে দাও।
দিন, এই আপনার ভোট আপনি দিন, এই উন্নয়নের সাথে ভোট দিন, এই উন্নয়নের সাথে ভোট দিন, এই লক্ষ্মীঘাটের সাথে ভোট দিন, এই মোদির সাথে ভোট দিন, এই সাথে চালিয়ে দিন, চালিয়ে দিন, এই উন্নয়নের সাথে ভোট দিন। দেখতে পাচ্ছেন পুরো মিছিলের শুরুতে 123 নম্বর ওয়ার্ডে সুদীপ পল্লে মহাশয়ের নেতৃত্বে শুভাশিস চক্রবর্তী মহাশয়ের সমর্থনে এই বিশাল মহামিছিল। সামনেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সামনে নির্বাচন কমিশন থেকে, এবং আমরা সরাসরি দেখাচ্ছি সেই দৃশ্য। আস্তে আস্তে এগিয়ে আসছে মিছিল, আমরা দেখাবো। দেখতে পাচ্ছেন মিছিল পুরো এগিয়ে আসছে। আমরা কথা বলার চেষ্টা করব মিছিলের মধ্যে যারা আছেন। দায়িত্ব পরিক্রম বাংলার প্রান্তরে সব মানুষের অন্তরে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, পরিক্রম বাংলার প্রান্তরে সব মানুষের অন্তরে কি বলবেন আপনাদের প্রার্থী মমতাজি? আপনাদের প্রার্থীকে নিয়ে আপনি কি বলবেন? আমাদের প্রার্থীকে নিয়ে আমরা বলতে চাই, আমার শুভাশিস দা খুব কাজের মানুষ। আমরা যতদিন ধরে শুভাশিস দাকে ডাকি সবসময় শুভাশিস দাকে কাছে পাই। সুতরাং আগামী 5 বছর শুভাশিস দাকে পেলে আমরা যে উন্নয়ন করেছি তার থেকে আরো ডবল উন্নয়ন করতে পারবো। সুতরাং আমরা সবাইকে নিবেদন করব যে শুভাশিস দাকে আবার বিপুল ভোটে জয়লাভ করাক এবং মমতা ব্যানার্জির হাত শক্ত করুক। মমতা ব্যানার্জিকে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী দেখার জন্য আমরা সবাই আপনাদের বলবো, বিজেপিকে একটিও ভোট দিয়ে নিজেদের মূল্যবান ভোটগুলো নষ্ট করবেন না। সবসময় যেই ভোটটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে দিন, আমাদের বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে চলুন। বাংলাকে তারা নিয়ে যেতে চাইছে, বাংলাকে বাঁচান। বাংলাকে বাঁচানোর জন্য শুভাশিস দার হাত শক্ত করতে জন্য যে তার মমতা ব্যানার্জি মনোনীত ক্যান্ডিডেট শুভাশিস চক্রবর্তীকে বিপুল ভোটে জয়লাভ করান। এবং আমরা আশা করছি যে শুভাশিস দা যখন এমএলএ হবেন, আমরা 22, 23, 21 আশেপাশে যত ওয়ার্ড সবাই আরো বেশি উন্নয়ন করতে পারবো। আরো আগামী দিনে ভালো কাজ উনি করবেন আমাদের জন্য, এটাই আমরা আশা রাখছি। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা কথা বলবো আরো অনেকের সাথে, সঙ্গে থাকবেন। তোমার নেত্রী আমার নেত্রী জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, এই উন্নয়নের সাথে ভোট দেবেন। আমরা শুনে নেব যে আপনাদের অঞ্চলের বিরোধী পক্ষ নিয়ে আপনাদের কি বার্তা? আমরা সেরকম কিছু বলতে চাই না। আমাদের তরফ থেকে শুভাশিস দা জিতবে। আমাদের ওয়ার্ড 123 নম্বর ওয়ার্ড, আমরা লড়াই করে জিততে চাই। আমরা দলের সাথে আছি, আমাদের সব কর্মীরাও আছে। আমরা সুন্দরভাবে ভোট করে শুভাশিস দাকে উত্তীর্ণ করব, ভোটে জিতিয়ে। এই যে এসআইআর নিয়ে যে যা চলছে তাই নিয়ে কি বলবেন? দেখুন, এসআইআর নিয়ে জনগণ বুঝে গেছে বিজেপির একটা চক্রান্ত। বিজেপি চক্রান্ত করে বাংলায় জিততে চাইছে। এসআইআর করে এসআইআর এর নাম, লোকের নাম বাদ দিয়ে ওরা জেতার চেষ্টা করছে, কিন্তু ওরা যা জিতবে না। বাংলার মানুষ জানে যে বাংলার উন্নয়নের স্বার্থে কাদেরকে ভোট দিতে হবে, বাংলায় কারা বাংলা বিরোধী আর কারা বাংলার পক্ষে। সুতরাং এসআইআর নিয়ে বিজেপি কোনো সুবিধা করতে পারবে না। তৃণমূল কংগ্রেস জিতবে সারা বাংলা জুড়ে। জয় বাংলা। বিরোধীরা বলছে যে তৃণমূল সরকার ফিনিশ, বিজেপি আসছে 26-এ, তারপরেও এই গ্যাসের মূল্য বৃদ্ধি, এই নিয়ে কি বলবেন? দেখুন, বিজেপি সরকার মানে জুমলাবাজি, বিজেপি মানে জুমলাবাজি, মূল্য বৃদ্ধি, এছাড়া আর কিছুই না। বিজেপি চারদিকে শুধু জুমলাবাজি করে বেরিয়েছে আর সবকিছুতে মূল্য বৃদ্ধি করে বেরিয়েছে। সুতরাং বিজেপি বাংলায় আসতে পারবে না। বাংলায় তৃণমূল ছিল, আছে, থাকবে। বাংলার মানুষ তৃণমূলকে 2 হাত ভরে আশীর্বাদ করবে।
আপনাদের ওয়ার্ড থেকে কেমন বুঝছেন লিড দেবেন? আমাদের ওয়ার্ড থেকে মিনিমাম 10,000 ভোটে লিড দেবো আমরা। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম, সরাসরি দেখাবার চেষ্টা করবো সেই র্যালি, আমাদের সাথে কথা বলবো, সঙ্গে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আসনের জন্য প্রার্থী দেখতে পাচ্ছেন সরাসরি মিছিল এগিয়ে আসছে। আমরা দেখাচ্ছি সেই দৃশ্য, যে সরাসরি বড় কলকাতা টিভির পর্দায় দেখাবার চেষ্টা করব আমরা সম্পূর্ণ মিছিলটা শুরু থেকে শেষ অবধি, সঙ্গে থাকবেন। ওই উপরটা উঠে বসতে পারবে? হ্যাঁ, আমি দিচ্ছি, যাও। আমরা দেখাবার চেষ্টা করবো পুরো মিছিলটা কতটা বড় মিছিল, কতটা মানুষের জমায়েত, সঙ্গে থাকুন। আসন্ন বিধানসভা নির্বাচন বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, মানবতার মুখ তথা বেহালার ভূমিপুত্র, মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য এবং বাংলার যুবরাজ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় ব্যক্তি, আদর্শবাদী, বিশিষ্ট আইনজীবী, শিক্ষিত, সৎ, নির্ভীক, ভালো মানুষ এবং মানুষের কাছের, মানুষের প্রাণের মানুষ
মাননীয় শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়ের সমর্থনে আজ কলকাতা 123 নম্বর ওয়ার্ডে পৌরপিতা মাননীয় সুদীপ পল্লের নেতৃত্বে এই বিরাট মিছিল, মহামিছিল আমরা দেখাচ্ছি সরাসরি দেখাতে চলেছি পুরোপুরি মিছিলটা শুরু থেকে শেষ অবধি। সঙ্গে থাকুন বলো কলকাতা টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব লাইভে। সেই দৃশ্য দেখাচ্ছি আমরা শুরু থেকে শেষ অবধি। সঙ্গে থাকুন, দেখবেন 123 নম্বর ওয়ার্ডে 123 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস 123 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় সুদীপ পল্লে মহাশয়ের নেতৃত্বে মাননীয় সুভাষ চক্রবর্তী মহাশয়ের সমর্থনে এই বিশাল মিছিল, মহামিছিল সরাসরি দেখাচ্ছি আমরা। নিজের ভোট নিজে দিন, 29 এপ্রিল আজকে দিন, দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য আমরা দেখাচ্ছি। পুরো মিছিল এগিয়ে আসছে, পুরো মিছিল দেখাবার চেষ্টা করছি আমরা। দেখতে পাচ্ছেন সরাসরি পুরো মিছিল দেখাবার চেষ্টা করছি আমরা, সরাসরি দেখাচ্ছি সেই দৃশ্য। সরাসরি সেই দৃশ্য দেখাচ্ছি আমরা, সরাসরি পুরো মিছিল, সম্পূর্ণ মিছিল তুলে ধরার জন্য। যারা আজকে ধর্ম নিয়ে রাজনীতি করেন তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, হিন্দু মুসলিম বিভেদ করবে। আমরা দেখাচ্ছি সরাসরি দেখাচ্ছি সুভাষ চক্রবর্তী মহাশয় গাড়ি এগিয়ে আসছে সরাসরি দেখাচ্ছি আমরা। সরকার যেভাবে মানুষের সাথে মানুষকে যেভাবে উৎখাত করার চেষ্টা করছে, বাঙালিদের ওপর আঘাত আনার চেষ্টা করছে, তার প্রতিবাদে আমাদের দেখাচ্ছি সরাসরি। সামনে কেন্দ্রীয় বাহিনী, পেছনে কেন্দ্রীয় বাহিনী, সব মিলিয়ে মহামিছিল হচ্ছে। আমরা সরাসরি দেখাচ্ছি 123 নম্বর ওয়ার্ডে।
মানুষের দরবারে প্রত্যেকটা পুরস্কারকে করে দিয়েছি। প্রত্যেক মানুষের পাবে সেরকম তাই পাঠিয়ে আজকের যে আলায় সুভাষিস মাননীয় সুভাষিস চক্রবর্তীকে আপনাদের সামনে হাজির করেছি। তাকে সমর্থন করছি। আপনারা যারা দুয়ার তুলে সুভাষিস চক্রবর্তীকে সমর্থন করুন, দুয়ার তুলে সুভাষিস চক্রবর্তীকে আশীর্বাদ করুন, যাতে বা বিধানসভা নির্বাচন মাননীয় সুভাষিস চক্রবর্তীকে বিপুল ভোটে বিধানসভায় প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়া যায়। সুভাষিস চক্রবর্তী প্রত্যেকের কাছে হাত জোর করে ভোট চাইছে। যারা প্রত্যেকের কাছে আমাদের এইবারে 29শে এপ্রিল নির্বাচনের দিন আপনারা প্রত্যেকে কাজের উপর জোড়া বলছে ভোট দিয়ে মাননীয় সুভাষিস চক্রবর্তীকে বিধানসভায় প্রতিনিধিত্ব করা সুযোগ করে দিতে পারে। তাই প্রত্যেকের কাছে একটাই আবেদন, আপনারা সবাই মিলে কাজের উপর জোড়া বলছে ভোট দিয়ে মাননীয় দেখাচ্ছি মহামিছিল, প্রায় মহামিছিল জনস্রোতে জনমানস জনস্রোত জনপ্লাবন 123 নম্বর ওয়ার্ডের সুদীপ পল্লে মহাশয়ের নেতৃত্বে সুভাষিস চক্রবর্তী মহাশয়ের সমর্থনে মহামিছিল। দেখতে পাচ্ছেন আবারও আম জনতার শুভেচ্ছা, আম জনতা বাদ ভাঙা
উচ্ছ্বাস, প্রাণ ভরা ভালোবাসা, আশীর্বাদ, ফুলের বুকে দিয়ে সম্বর্ধনা, সুভাষ চক্রবর্তী মহাশয়কে আপন করে নেওয়া, প্রাণে মানুষকে আপন করে নেওয়া দেখতে পাচ্ছেন সরাসরি। আমাদের প্রচারকারী এগিয়ে চলেছে প্রত্যেকের ভালোবাসা, প্রত্যেকের আশীর্বাদ, আমাদের প্রার্থী আমাদের সুভাষিস আবারও মালা নিয়ে ফুলের বুকে নিয়ে গিয়ে চলেছে সুভাষ চক্রবর্তী মহাশয়কে। আমরা এই মুহূর্তে আছি বরিশা জাগরিহে, দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি সুভাষ চক্রবর্তীকে আপন করে নিচ্ছে সবাই। প্রাণ ভরে আশীর্বাদ, প্রাণ ভরে ভালোবাসা দিয়ে সুভাষ চক্রবর্তীকে নিজেদের মতো আপন করে নিচ্ছে। আমাদের যেভাবে সারা বছর আজকে সেই বাংলার মানুষ, আজকে সেই আমাদের পেয়ালা পূর্ব প্রার্থী মাননীয় তুমি কি করছো? দেখাচ্ছি আমরা
এই আবেদন আপনাদের কাছে আপনাদের কাছে একটাই আবেদন আমাদের পার্টি আপনারা ভোট দিন কাজের উপর দেওয়া ভোট দিন কাজের উপর দেওয়া ভোট এবং কাজের উপর দেওয়া ভোট এই আবেদন আমাদের পার্টি মাননীয় আপনাদের কাছে আবেদন করছে আপনারা আমাদের পার্টি রাজ্যের উপর বঞ্চিত ভোট দিন এবং ভোটে জয়যুক্ত করুন এই আবেদন প্রত্যেকটা দেখতে পাচ্ছেন সবাই মিলে থাকি আবারও সম্বর্ধনা দেবে আমরা মৈত্রী সঙ্গে ক্লাবের সাথে হাজির হই মৈত্রী সঙ্গে ক্লাব থেকে সম্মিলিত করছে উত্তরীয় ফুলের পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন জয় বাংলা জয় বাংলা মৈত্রী সঙ্গে ক্লাবের সাথে থেকে আমাদের পাশে আমাদের যে আলাপুর প্রার্থী মাননীয় এই আবেদন দেখতে পাচ্ছেন চারিদিকে 123 নম্বর দেয়াল লিখন তুলে ধরছি আমরা সুভাষ চক্রবর্তীর সমর্থনে সুদীপ পল্লের মহাশয়ের প্রচারে
চারিদিকে দেয়াল লিখন তুলে ধরছি আমরা একের পর এক। আপনারা দেখছেন সরাসরি বলো কলকাতা টিভি লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল। আপনাদের সরাসরি দেখাচ্ছি 123 নম্বর ওয়ার্ড থেকে বেহালা পূর্ব থেকে দাঁড়িয়েছেন শুভাশিস চক্রবর্তী, মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদ ধন্য এবং অভিষেক ব্যানার্জির পছন্দর শুভাশিস চক্রবর্তী। আপনাদের আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি এবং এই মুহূর্তে আমরা র্যালিতে শুধু মানুষের মাথা দেখতে পাচ্ছি, আর কিছুই দেখতে পাচ্ছি না। আপনাদের সরাসরি দেখাচ্ছি আমি সন্দীপন এবং সৌভিক এবং সৌগত। মানুষের পাশে বর্তমান মূল লড়াই করার পদ্ধতি লড়াই করে বাঁচতে চাই। সেই লড়াইয়ের শক্তি আমাদের পাশে মানুষের পাশে মানুষের সাথে ছাদ থেকে লোক দাঁড়িয়ে আছে, শুভেচ্ছা বিনিময় করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনার সাথে আপনার পাশে আপনার আশীর্বাদ করবে যাতে বিধানসভায় আমরা যতটা পারছি সম্ভব আমরা দেখাচ্ছি। পুরো মিছিল আমরা দেখানো সম্ভব নয়, প্রচুর বড় মিছিল, প্রচুর জনতার ঢল। যতটা পারছি চেষ্টা করছি দেখাবার। Thank you.
আমরা তাকে পূর্ব প্রার্থী হিসেবে এবং আমাদের প্রার্থী মমতা ব্যানার্জি বিপুল ভোটের বাজি এবার 2023 হাতে বন্ধ করার আবেদন প্রত্যেকটা মানুষের সাথে রাখছে। প্রত্যেকটা মানুষের চক্রান্ত বিষয়ের চক্রান্ত বিখ্যাত প্রাচী ধর্মের দাবি তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি সমস্ত প্রকল্পকে সমর্থন করুন, মমতা ব্যানার্জি উন্নয়নকে সমর্থন করুন, মমতা ব্যানার্জি স্বাস্থ্য সমর্থন করুন, সুভাষিত লড়াইকে সমর্থন করুন, প্রবাসিত করছি ভারতের পাশে ছিল আজও আজকে আমরা
আমরা মানুষের কাছে আবেদন করছি এবারের ভোট রোজগার পেটের লড়াই ঐতিহ্যের লড়াই আমাদের সুভাষিস বিপুল হলে জেতাতে হবে লড়াই করে জেতাতে হবে এবং আপনাদের আশীর্বাদ এবারে বিধানসভায় প্রতিনিধিত্ব করবে এবং সর্বকালের পর বিপুল হলে দেখছেন লেখা আছে দেয়াল লিখন পেলাম একটা কালো টাকা সাদা হলো, নোটবন্দির আড়ালে চোর টাকার ছট হলো বিজেপির গোয়ালে। ফুলের বুকে দিয়ে সম্মান জানাবে, তুলে ধরবো সেই দৃশ্য। প্রত্যেকটা প্রকল্প এই মানুষ আজকে হলো মধ্যপাড়া থেকে আজকে এখানে পুরো তোলা দিয়েছে, তাদের প্রত্যেককে আমরা
আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, মিছিল প্রায় শেষের মুখে। আমরা বক্তব্য শোনাবো ওনার, সঙ্গে থাকবেন ততক্ষণ। দেখতে পাচ্ছেন শেষ পর্যায়ে, আমরা শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছি। মিছিল শেষের পর্যায়ে। আসন্ন বিধানসভা নির্বাচন, বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, মানবতার মুখ, বেহালার ভূমিপুত্র, মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য, বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় ব্যক্তি, সৎ, নির্ভীক, বিশিষ্ট আইনজীবী, ভালো মানুষ, শিক্ষিত মানুষ, আদর্শবাদী, সবার কাছের মানুষ, সবার ভালো মানুষ, প্রাণের মানুষ, মাননীয় শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়ের সমর্থনে 123 নম্বর ওয়ার্ডে মাননীয় সুদীপ পল্লের নেতৃত্বে আজ বিশাল মিছিল, মহামিছিল সম্পন্ন হতে চলেছে। প্রায় শেষ পর্যায়ে আমরা তুলে ধরলাম বলো কলকাতা টিভি পর্দায়, বলো কলকাতা টিভি ফেসবুক পেজ এবং ইউটিউবে। জয় করুন, জয় করুন, জয় করুন, জয় করুন, জোড়া ফুলের মাঝখানে, জোড়া ফুলের সব ভোট, জোড়া ফুলের সব ভোট, জোড়া ফুলের সব ভোট। প্রায় শেষ, আমরা শেষ পর্যায়ে বক্তব্য দেখিয়ে শেষ করব, সঙ্গে থাকবেন। চলে এবার কাছে চলে এগিয়ে চলে, কে দাঁড়াও দাঁড়িয়ে শেষ পর্যায়ে দেখছেন, শেষ পর্যায়ে আমরা দেখাচ্ছি
123 নম্বর ওয়ার্ডে সুদীপ পল্লে মহাশয় নেতৃত্বে সোহেল চক্রবর্তী মহাশয় বিশাল বিশাল সমর্থনে বিশাল মিছিল মহামিছিল সম্পন্ন হলো। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, যতই করো হামলা, 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 একটাই তো বললি এবার ভোটটা জিতবে কে, এবার ভোটটা জিতবে কে, জয় বাংলা, জয় বাংলা। বন্দে বন্দে মাতরম। আজকে 123 নম্বর ওয়ার্ডের সমস্ত সতীর্থ সহযোদ্ধা সহকর্মী শুভাকাঙ্ক্ষীরা আমার সমর্থনে আজকে পথ পরিক্রমা করলেন। সর্বোপরি ছিল আমার ভাতৃপ্রতিম আপনাদের প্রিয় জনপ্রতিনিধি সুদীপ পল্লে, এখানে ছিলেন আমাদের অনেক সিনিয়র দাদা তপন গৌড়ায় এবং সমস্ত আমার সতীর্থরা। আগামী 29শে এপ্রিল আমাদের নির্বাচন। আপনারা সকলেই জেনে গেছেন যে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং সাধারণ সম্পাদক অভিজিৎ ব্যানার্জি এবং দলীয় নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে এই সুযোগ করে দিয়েছে। আমি দীর্ঘদিন বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে সংগঠন করেছি। আজকে সেই সাংগঠনিক কাজের ফলে আজকে আমি সুযোগ পেয়েছি আপনাদের সেবা করার। আপনারা 29শে এপ্রিল সমস্ত কাজ ছেড়ে দিয়ে আপনারা যে কাজকে সমস্ত ক্লান্তি কাটিয়ে আজকে দীর্ঘ পথ পরিক্রমা করলেন, আমি সেই জন্য সংগ্রামী অভিনন্দন জানাই। আমি শুধু আপনাদের কাছে বলবো, আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনাদের দলের সঙ্গে অন্য দলের তফাৎ কি। আমি বলেছিলাম যে কেন্দ্রের মসনদে যে একটা দল আছে ভারতীয় জনতা পার্টি, আমি বলি ভারতীয় জঘন্য পার্টি, সেই পার্টি জাতপাত দিয়ে যখন লড়াই করছে তখন আমাদের নেত্রী ভাত দিয়ে লড়াই করছেন, এটাই হচ্ছে বাস্তব। কারণ সবার আগে আপনার পেটে ভাত দরকার, আপনার আচ্ছাদন দরকার, আপনার পরিচ্ছদ দরকার। আজকে সেটা যোগান দিচ্ছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি 2011 সালে 294টি কেন্দ্রের মধ্যে 184টি আসনে জয়লাভ করেছিলেন আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, সমর্থন দিয়ে। কিন্তু সেদিন এত আশ্চর্য হয়ে দেখেছিলাম যার মাথা দিয়ে পা পর্যন্ত সিপিএম এর কমরেডরা সমাজ বিরোধীরা ক্ষত বিক্ষত করেছিল। 13ই মে 2011 সাল চারিদিক দিয়ে ফলাফল বেরোচ্ছিল আর আমরা জিতছিলাম। সেই সময় মমতা ব্যানার্জি তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে টালিঘর থেকে বেরিয়ে এসে বললেন যে আমি তোমাদের কাছে একটা অনুরোধ করব যে কোথাও যেন রক্তপাত না হয়। বাংলার মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা করে আমাদের জয়যুক্ত করেছে। আজকে আমরা চাই, তাই বলি বদলা নয় বদল চাই। তাই সেদিন তিনি কোনো বিজয় মিছিল হতে দেননি। তিনি বলেছেন আমি জানি অনেকে পিতা হারিয়েছে, অনেক পুত্র হারিয়েছে, অনেকে বোন হারিয়েছে, মা হারিয়েছে, কিন্তু তাও আমি বলি তোমাদের অনেক জ্বালা আছে, অনেক ক্ষোভ আছে, কিন্তু আমি চাই না বাংলার বুকে আর কোথাও রক্তপাত হোক। সেদিন আমরা কোথাও বিজয় মিছিল হয়নি। কিন্তু এই তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা আনার ফলে যে শহীদরা আত্মত্যাগ করেছিলেন, যারা বলিদান দিয়েছিলেন, তাদের উদ্দেশ্যে ব্রিগেডে তিনি সভা করেছিলেন। আপনারা দেখেছেন যে কোনো ধর্মের, কোনো জাতের, কোনো বর্ণের মানুষ তার কাছে কোনো আবেদন করেনি। তিনি তার দৈনন্দিন অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে 72টা প্রকল্প ঘোষণা করেছেন। যে প্রকল্পের মধ্যে শুধু তৃণমূল কংগ্রেস কর্মীরা বা পরিবাররা সুবিধা পাচ্ছে না, বিজেপির পরিবার, সিপিএম এর পরিবাররা সুবিধা পাচ্ছে। আজকে ওরা দোকান কাটা বেহা তাই স্বীকার করছে না। কিন্তু আমি বলি আপনাদের কাছে
মমতা ব্যানার্জি চেয়েছেন সবাই পাক, বাংলার মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক। আজকে বলি দেখুন তো, যে মমতা ব্যানার্জি যে প্রকল্প করেছে, একটা প্রকল্পের কথা আপনাদের কাছে বলবো, যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার বলেছেন গত বিধানসভা নির্বাচনের আগে যে আমি লক্ষ্মীর ভান্ডার দেবো, সেই লক্ষ্মীর ভান্ডার মেয়েরা টাকা পেয়েছে। কিন্তু কোথায় সার্থকতা জানেন? আমি করোনার পরের বছর আমি ঘরে বসেছিলাম, সেই সময় একজন মহিলার কাজ ছিল, বলেছিল যে আমার স্বামীর লকডাউনে চাকরি চলে গেছিল, আমার ছেলেটা জন্মদিনে মাংস খেতে চেয়েছিল, আমি মাংস দিতে পারিনি। আজকে লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা তুলে আমি ছেলের জন্য মাংস রান্না করে তবে তোমাকে সন্দেশ দিতে এসেছি। এইটাই হচ্ছে বাস্তব। স্বাস্থ্যসাথী কার্ডটা কেন মেয়েদের জন্য করলো আপনারা জানেন? বাংলার সংস্কৃতি কৃষ্টি অনুযায়ী কি হয়, বাংলার মেয়েরা বিয়ে করার পর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে, শ্বশুর বাড়িতে এসে যখন দেখে বাবা মা অসুস্থ, তাদের কষ্ট হয় কিন্তু কিছু করতে পারে না। তাই মমতা ব্যানার্জি বলেন স্বাস্থ্যসাথী মেয়েদের জন্য হবে। সেই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে আছে তারা বাবা মা চিকিৎসা করে। আজকে বলে আমরা ছেলেদের থেকে কোন অংশে কম নয়। এটাই হচ্ছে ক্ষমতা, এটাই হচ্ছে নারী ক্ষমতা। আমি বক্তব্য দীর্ঘায়িত অনেকক্ষণ আপনার পথ পরিক্রমা করেছেন, পথ পরিক্রমা করেছেন। আমি শুধু বলবো যে 29শে এপ্রিল আপনারা কারো দিকে তাই যাবে, ডান দিকে কে দেখবেন না, বাঁ দিকে কে দেখবেন, পিছনে কে দেখবেন, সামনে শুধু মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, তাকে দেখে আপনারা ভোট দেবেন, জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন। আর আমি বলে যাই, অনেকে দু একটা পদ্ম ফুল করছেন, তাদের বলি ভুল করে যদি পদ্ম ফুলের যদি ছাপ দেন, যদি ভুল করে পদ্ম ফুলের ছাপ, তাহলে আপনার ঘরে ঢুকবে কেউটে সাপ। তাই সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আমি হয়েছি, আমাকে জয়যুক্ত করবেন এবং চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী করবেন। আমি সর্বোপরি আমাদের ভাতৃপ্রতিম জনপতি সুদীপ পোলেকে দুটো কথা বলে তারপরে বক্তব্য শেষ করব, আমাদের কর্মসূচি শেষ করব। সবাই পার্টিসিপেট করার জন্য আগামী 3রা এপ্রিল সকাল 7টায় পঞ্চাননতলা থেকে আবার আমাদের প্রার্থীকে নিয়ে পরিক্রমা আছে। সবাই আবার সেদিন সুশৃঙ্খল ভাবে সকাল 7টায় 3 তারিখ আমরা পঞ্চাননতলায় সবাই জড়ো হব। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। চলে আসো, আমরা যাব। শেষ হয়ে গেল, আমরা সরাসরি দেখালাম ওনার বক্তব্য বলকলকাতা টিভি থেকে। চলে গাড়ি দাদা এদিকে ঘোরো, বাইক দেবো। মিছিলের ফটো তুলেন। যেতে তো বাইক নেবে নেবো। আমরা দেখালাম সরাসরি 123 নম্বর ওয়ার্ডের মহামিছিল সুভাষ চক্রবর্তীর সমর্থনে সুদীপ পল্লের নেতৃত্বে। বলকলকাতা টিভি থেকে আমি পরবর্তী পর্যায়ে যাবো। বলকলকাতা টিভি থেকে আমি সৌমিক, তাতে সন্দীপন ও সৌগত। নমস্কার।